আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের মাঝে আমার এই প্রথম ভিডিও আনতে যাচ্ছি। আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু প্রফেশনাল Heads up! না। Enemy dropping close! আমি একজন নরমাল সাধারণ খেলোয়াড়। সাধারণত টিমমেটকে রিভাইভ দিয়ে থাকি। এরপরও যারা ছোট মানের খেলোয়াড় তাদের জন্য হয়তো আমার এই ভিডিওটা কাজে লাগবে অথবা আমার কথাগুলো কাজে লাগতে পারে। এমনকি ভিডিও দিয়েই করে দেখানো সম্ভব এটা কিন্তু না। কিছু বুদ্ধি কিছু শেখানো সম্ভব আমার এই ভিডিওতে। প্রথমত আমি জাম্পিং করলাম, এখানে একটা টোকেন ছিল, টোকেনটা ক্লাইম করলাম। টোকেনই সাধারণত বলে অথবা কয়েন, যাই হোক এখানে সাধারণত হালকা উঠলাম কারণ উপরে একটা এনিমি নেমেছে। ওই যে একটা এনিমি আমার সাথে মনে হলো টোকেনগুলো ক্লাইম করি। এখানে একটা টোকেন ক্লাইম আছে, টোকেনটা ক্লাইম করলাম আর সামনে দেখছি জিপ কার, অর্থাৎ এই গাড়িটা নিলে সাধারণত দিনমজুরদের জন্য ভালো হবে, কারণ এই গাড়িটা অনেক জায়গায় ভালো আর যে কোনো জায়গা দিয়ে চালানো সম্ভব হয়। এখানে একটা দেখি সাধারণত লুট হয় কিনা। সামনে পিছনে একটা টোকেন আছে, এটা আমি ক্লাইম করতে ভুলে যাই। দেখি আমি এখান থেকে ইপি করে নিই, যেহেতু আমার এইচপি আছে আর আমার যে ক্যারেক্টার এটা কিন্তু ইপিতেই কাজ করবে, অর্থাৎ দিনের মধ্যে গেলে একবারেই, অর্থাৎ Skill on cooldown. ক্লাইম করা শুরু করবেন। আর জোনের অর্থাৎ ম্যাপের মধ্যে কিন্তু কখনোই ক্লাইম করতে যাবেন না, আগে ম্যাপের সেই শেষ মাথা দিয়ে ক্লাইম করতে হবে। আমার কাছে একটা লং রেঞ্জের গান লাগবে, আমি লং রেঞ্জের কোনো গান পেলাম না। Help me! এনিমি আমাকে দূর থেকে কিছু Enemy spot! দেখি আনবক্সিং করা হয়, কিছু পাওয়া যায় কিনা। স্টক পেলাম একটা, নেই, লং রেঞ্জের জন্য সুবিধা হবে। ক্লাইম করি, দক্ষ ড্রাইভার না, অবশ্যই দক্ষ ড্রাইভার হতে হবে খেলতে গেলে, অবশ্যই Skill on cooldown. দেখা যাক এনিমিটাকে আমি বডি ড্যামেজ দিয়ে মারি। তেমন কিছু লুট নেই, একটা মেডি ছিল, কিছু নেই তেমন। এখানে আমাদের 4 নাম্বার সাথে 12 বার ডাউন।
বলছিলাম যে ড্রোন পোষের জন্য অনেক বড় ধরনের অবদান রাখে। আর অবশ্যই দক্ষ ড্রাইভার হতে হবে। দক্ষ ড্রাইভার ছাড়া ড্রোন চালানো সম্ভব না এবং গাড়ি চালানো সম্ভব না। তাই আমি ড্রোন চালানোর আগে আমি মনে করি ড্রাইভিং চালানো আমি ডান দিয়ে বাড়াবো, গাড়ি যাবে না, কিন্তু গাড়ি যাবে তোর টেকনোলজি গেছে। এখানে আমার একটা টোকেন আছে, টোকেনটা ক্লাইম করব। আমি এরকম ভাবে ভালো ড্রাইভিং করতে পারি না, এই জন্য শুধু আমাকে নামতে হচ্ছে বারবার। একটু ইপিআর করে নিলাম। Help me! আমার ইতিমধ্যে 4 নম্বর Thanks. অনেকবার মারা গেল। খুব একটা ভালো সার্ভাইভ দিতে পারতেছি না। এখানে একটা এনিমি ড্রোন আসে আমার উপরে। Help me! Help me! Head there! ওরা খুব ভালো খেলে, আমাকে তেমন জোন পুশ করতে হয় না, শুধুমাত্র টিমমেটগুলোকে রিভাইভ দিই। নাম্বার এখন বুঝতে পারে যে আমি কিছুটা জোন পুশ দিতেছি, জোনের ভিতরে আছি। নাম্বার আমাকে সহযোগিতা করবে না, সে হয়তো বুঝতে পারছে। সে বলতেছে আমাকে যে ভাই নিয়ে যান এবং মেডি নিয়ে যান। জুন অনেক দূরে চলে গেছে, এখানে একটু মেডিকেট গুলো বের করে নেই, কারণ মেডিকেট লাগবে। এই জন্য অবশ্যই এখানে আপনারা রিফ্রেশ দিবেন, মেডিকেট গুলো বের করবেন। Head there! Help me! Thanks! Need equipment! Go for the arsenal! ক্লাইম করে আসি আর এমন করে গাড়িটা প্রেস করবেন আবারও দিয়ে দেয়।
arsenal unlocked. গাড়ি আছে, একটু গাড়ি, পুরোনো গাড়ি। গাড়ি দেখে কিন্তু নামতে হবে। এখানে নামার সময় গাড়ি দেখে নামতে হবে। এখানে গাড়ি উঠে যায়, তারপরে দেখছি যে আবার নেমে গেল। পানির গভীরতা বেশি, এই জন্য গাড়ি ছাড়তে পারলাম না। এখন আমি হালকা মেডিকেট কিল করবো, কিলটা আর আমি Double kill. অবশ্যই আমি পরের কিলটা Help me! চুরি না, সহযোগিতা করলাম। Help me! সামনে একটা গাড়ি আছে, আমার টার্গেট আমার এই গাড়ি একটু পরে হলে রিভাইভ দিতে পারবো, কিন্তু গাড়ি লাগবে। আমি রিভাইভ যায় অলরেডি একটা দিয়ে হয়ে গেল। আমি এখানে কিছুক্ষণ সার্ভাইভ করতে চাইলাম যে যারা মরবে তাদেরকে আমি রিভাইভ দিতে পারবো, কারণ বাইকটা রুমের মধ্যে দেখা যায়। কিন্তু দেখা গেল যে মাত্র 9 জন এনিমি অ্যালাইভ, আমরা এটার মধ্যে 4 জন। আর Triple kill. এটা আমার টিমমেট ডাউন করে, হয়তো তার বেশি ড্যামেজ, আমি আরেকটা ডাউন করে দিই। ড্যামেজ অনেক ভালো দিচ্ছে। এনিমি গাড়ি নিয়ে চলাফেরা করে। আমার টিমমেটগুলোকে নামানো হচ্ছিল, ম্যাচটা সহজ হয়ে যায়। গাড়িটা একটু দিই, নাহলে তো Skill on cooldown.